আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। قال النبي صلى الله عليه وسلم من سلم 40 رجلا في جماعتنا فرادا ليلا ونهارا مات ذلك اليوم دخل الجنة। পয়গম্বর খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, যে ব্যক্তি দিনে 20 জনকে সালাম দিবেন, একজন একজন করে অথবা একসঙ্গে 20 জন, রাত্রে অনুরূপ ভাবে, ওই ব্যক্তি আমলটা করতে দেরি, জান্নাতে যেতে দেরি নেই। আপনারা এখানে এসেছেন, আসার কারণে আল্লাহ জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছেন। তওবা করলে আল্লাহ কবিরা গুনাহগুলো মাফ করবেন। তওবা মানে কৃত কাজের উপরে শর্মিন্দা হওয়া, ভবিষ্যৎ জীবনে আর না করা, এটা তওবা। আপনি যদি তওবা করার পরেও আবার গুনাহ করেন, পাগল পাল হইল 6 মাস চোখ লাল থাকে, এটা তওবা হবে না, এটা হবে টব। আল্লাহ বলতেন কি তওবা করতে, কি করতে। আর আপনি যদি গুনাহ করেন, এটা তওবা হবে না, এটা কি হবে টব। আপনি কি তওবা করবেন না তওবা করবেন? কোন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني أنا عبدك أنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو بذنبي فإنه لا يغفر الذنوب إلا أنت। এটাকে সাইদুল ইস্তিগফার, এটা যে দিনে একবার পড়বে, এটা পড়তে দেরি, এটা মরতে দেরি, পড়লে জান্নাতে যেতে দেরি নেই। শীতকাল, যারা ছেলে আছো বিবাহ করেছ, তোমার বিবিকে বলবা তুই আমার খেদমত করস বা না করস, আমার মাকে 5 ওয়াক্ত গরম পানি দিয়ে অজু করাবি। অজু কি করাবি? তখন মা যে দোয়া করবে ডাইরেক্ট আল্লাহ কবুল করবেন। তোর মা তোরে পেটে রয়েছে, তোর বউ তোরে পেটে লয় নাই। বউয়ের কথা শুনি মার সঙ্গে বেয়াদবি করবি না, মার সঙ্গে বেয়াদবি কারণ জাহান্নামে যাওয়ার কারণ। যারা মহিলা আছেন আপনারা অনেক সম্মানী, এমন কোন নবী নাই, ওলি নাই যে মার পেটে জন্মগ্রহণ করে নাই। মেয়েদেরকে দিয়ে রাস্তার মাটি কাটানো জায়েজ নাই, হারাম হারাম হারাম। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন she stand in house, no go out। সে ঘরে অবস্থান করবে, বাইরে যাবে না। বাইরে গেলে বেপরদা হবে। আর মেয়েরা অধিকাংশই জাহান্নামী। এক ফুলনা আশির প্রতিবেশীর সঙ্গে কুফরি করে, স্বামীর লগে উল্টা কথা কয়। কি কয়? তোমার ঘরে আই কোনো শান্তি পাইলাম না, অলরেডি তোর স্বামী আছে, তুই রেজিস্টার্ড,
আর স্বামী না থাকলে তুই বেয়ারিং বেয়ারিং বেয়ারিং, ঠিক মতো ঠিকানা থাকলে সিঁড়ি পৌঁছে, বেয়ারিং হলে সিঁড়ি পৌঁছে না। স্বামী কুমিল্লা টাউন থেকে আইছে ক্লান্ত, তুই যদি 1 সেকেন্ড রান্নার ডিবা দেস, কিতাবে লেখা আছে 10 ভরি স্বর্ণ দান করলে যে সওয়াব আছে, 1 সেকেন্ড স্বামীর খেদমত করলে এরকম সওয়াব পাওয়া যাবে। আর নিজের পুত্রবধূকে আদর করবেন, নিজের মেয়ের চেয়েও। আপনার মেয়েকে আরেক জায়গায় বিয়ে দিচ্ছেন, সেখানে চলে গেছে, পুত্র বউ কাছে আছে, এই বউ তোর মায় তোর বাবার লগে থাক, এখানে নাই, এটা তোর মা, এটা তোর মা, তোর মার থেকে ইজ্জত করবি বেশি, তাহলে ঘরের ভিতরে শান্তি আসবে, সুখ আসবে। মেয়েরা সকালবেলায় অজু করে নামাজ পড়বে। আপনি যদি আজানের আগে অজু করেন, তাহলে কিয়ামতের দিন আপনার চেহারা ও নূরে নূরে নিতে হবে। বলবে এরা কারা? এরা কি নবী? কোন নবী ন, এরা আজানের আগে অজু করেছে। আর স্বামীর যত্ন করবেন, যারা পুরুষ আছেন বিবি সাহেবেরও যত্ন করবেন, ইজ্জত করবেন। মেয়ে লোকেরা বলে লাই, বুঝেন লাই? লাই যেটার মধ্যে মানুষের টান টান রাখে। একটা কথা বলে, বাংলা সিনে লাই, আরে মূল্যে সিনে হাই। হাই মানে স্বামী, কথা বুঝেন না কি বলছে? বাংলা সিনে লাই, মূল্যে সিনে হাই। স্বামীর ইজ্জত করবেন। আপনারা মহিলাদেরকেও ইজ্জত করবেন। তাকে নিজে নিয়ে তার বাপের বাড়ি, আপনার শ্বশুর বাড়িতে যাবেন, একলা পাঠাইবেন না। এটা সুন্নতের খেলাফ। যদি প্রয়োজন হয়, কেউ নাই, তখন সে যাইতে পারে, কিন্তু এমনি একলা বাপের বাড়ি যাওয়া ঠিক নয়। স্বামীকে নিয়ে যাবে। হয়তো বাপ মনে করবে যে আমার মাইয়া তার স্বামীর লোকে ঝগড়া করে চলে গেছে, সন্দেহ হয়। এই জন্য কোনোদিন কোন মহিলারা স্বামী ছাড়া বাপের বাড়ি যাবেন না। নমাজ পড়বেন। আপনাদের একটা কুঅভ্যাস আছে, ভাত তরকারি আনলে তরকারি আনতে ভাত আনতে দেরি করেন, জোহরের নামাজ আসর টাইমে পড়েন। আপনাকে আর ন, আপনাদের জাতি বোনেরা এরকম করে। তাহলে ওয়াদা যে আমরা আজানের ওয়াক্ত হইলে আজানের আগেই নমাজের উযু করে ফেলবো, সঙ্গে সঙ্গে নমাজও পড়ে ফেলবো, দেরি করবেন না। এরকম আপনাদের জাতীয় বোনেরা করে, আপনাদের জাতীয় বোনেরা করে, আপনারা করেন না। এখানে মাদ্রাসা হয়েছে, ছাত্র কিছু হয়েছে, কমপক্ষে 100 জন ছাত্র ছাত্রী হওয়া চাই। শিক্ষক উপযুক্ত কায়রি রাখতে হবে। কোরআন দিয়ে নামাজ পড়ে, ওয়াজ দিয়ে নামাজ পড়ে না। কোরআন দিয়ে নামাজ পড়ে, ওয়াজ দিয়ে নামাজ পড়ে না। কোরআন শরীফ নামাজ পড়া ফরজ, কোরআন শরীফ শুদ্ধ করে পড়া ফরজ। শিরিক করবেন না। শিরিক তাওহীদের পরিপন্থী, বেদাত সুন্নতের পরিপন্থী। সুন্নি হয় সুন্নত মতো আমল করলে। সুন্নিও কেমনে? আমাদের বাড়ি কুমিল্লা কোতোয়ালি থানা সুয়াগাজী। আমাদের কুমিল্লা সুন্নি আছে চক বাজারে। ওরা আজান দিলেন করে বাম হাত, এটা দিয়ে সুমা দেয়, এটা কোনো সুন্নত নয়, এটা বেদাত। ঈদের মিলাদুন নবী বাইর হয়েছে, হাজার হাজার লোক রাস্তার মধ্যে ফালাফালি করতেছে। আরে ভাই, এটা
ওয়ান টাইম জিনিসের দর কম হয়, যে লাস্টিং করে এটার দর বেশি। কাছে কাছে সিরাতুন নবীর আমল করবেন, মিলাদুন নবীর আমল। এটা একটা জন্মগ্রহণ করেছি, এটা ওয়ান টাইম। সিরাতুন নবীর মধ্যে কোরআন নাযিল হয়েছে, সিরাতুন নবীর মধ্যে মিলাদুন নবী আছে, মিলাদুন নবীর মধ্যে সিরাতুন নবী নেই। 5 ভিতরে 1 আছে, 1 ভিতরে 5 নাই। চিটাগাং মাইজ ভান্ডারে যাবেন না, শিরিকের আড্ডা। আমি ইরাকে গেছি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কবর। আল্লাহর ঘর তাওয়াফ করবে, ইরাকের তারা ওনার কবর তাওয়াফ করে, শিরিক। তাওয়াফ করবে আল্লাহর ঘর, ইরাকের তারা আব্দুল কাদের জিলানীর কবর তাওয়াফ করে, শিরিক। আল কাদেরি কোন সুন্নত হইতে পারে না, যত কাদেরি আছে সবগুলা গোমরা, সবগুলা গোমরা। আব্দুল কাদের জিলানী কোনো কিছু করতে পারবে না, নবীও কোনো কিছু করতে পারে না। কেন বলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাবলীগ উপকারী, যথেষ্ট নয়, বুঝলেন? তাবলীগ কি হয়? উপকারী, কিন যথেষ্ট নয়। এরা ডাক্তার ইঞ্জিনিয়ারে অনেক ইজ্জত করে, হুজুরদেরকে কোনো দামও দিচ্ছে না। 3টা চিল্লা দিলে একটা বহুত কিছু হইল। এটা উপকারী, যথেষ্ট নয়। যথেষ্ট হইল ওলামা কেরামের সঙ্গে তাআল্লুক রাখবেন, তাদের কাছে বয়াত হয়ে মুরিদ হয়ে জিকরুল্লাহ করবেন। কোরআন তেলাওয়াত করলে দিলে ময়লা পরিষ্কার হয়, আল্লাহর মহব্বত হয়। বুঝি পারক বা না বুঝি পারক 10টা নেক হয়। ও দুটো উপকার আছে। আমি মূর্খ, রিক্সা চালাই, আমারও যে উপকার হবে, ডাক্তার MBBS পাস করলে এর কোনো বেশি উপকার হবে না। কোরআন শরীফ পড়লে সব, বুঝি পারক বা বুঝি না পারক। আপনারা ও দিয়ে দেখান, স্নান করতে যাও দিয়ে এটি তো গোয়াইলা ফাঁটায় না, এমনি তো ফাঁটানো কোট, এমনিও ফাঁটা। বুঝতে এবারে এদিকে না দেখলো তো আর কইতে এখানে 4 বছর আগে কোনো জলতা হয় নাই, 3 বছরও জলতা হচ্ছে। এই মাদ্রাসা হওয়ার কারণে, মাদ্রাসা হওয়ার কারণে। মাদ্রাসা টাইস করার নাম না, মাদ্রাসা পড়ার নাম। মাদ্রাসা কি তাই পড়ার নাম। প্রত্যেক ছেলে মেয়েদেরকে এখানে দিবেন, ছেলে মেয়ে না থাকলে নাতিকে দিবেন, নাতিনকে দিবেন। এখানে কোরআন শরীফ পড়লে, শুদ্ধ করে পড়লে সে ব্যারিস্টার হোক, ডিসি হোক, নমাজ পড়া ভুলবে না, নমাজ পড়বে। আর এখানে যদি না পড়েন, স্কুল কলেজে বললে সে দিন শিখবে না, গোমরা হয়ে যাবে। দিন এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, কেউ বানাইতে পারে না। চিন্তা করে কে দিন বানায় না। চিন্তা বিষ নগুলা, চিন্তা বিষ না, এটা চিন্তা বিষ। চিন্তা করে ধর্ম হয় না, ধর্ম আল্লাহর পক্ষ থেকে আর সে আজিম থেকে আসে। পেঁয়াজ দুর্গন্ধ হয়, এটাতে 10টা এলাচি খেলে পরিষ্কার হয়ে যায়, দুর্গন্ধ দূর হয়। আমরা যদি তওবা এলাচি খাই তাহলে আমাদের গুনাহ মাফ হয়ে যাবে। হিমালয় পাহাড়, এর ভিতরে 100 টন বারুদ ফিট করলে হিমালয় পাহাড় উড়িয়ে যাবে। এরকম আমাদের গুনাহ যদি তওবা আর ইস্তেগফারে বারুদ ফিট করে লাগে দেয় তাহলে গুনাহগুলা উড়িয়ে যাবে। রানওয়ে প্লেন পরে পরিষ্কার করতে, কলপটা পরিষ্কার করতে হবে শিরিক থেকে, বেদাত থেকে। সকালবেলায় জিকির করবেন, খুফিয়াত
দুনাল জাহারে, জলি নয়, কোরআনে বলছে। কেন করা হয় জলি? শিক্ষা দেওয়া হচ্ছে। একলা একলা আস্তে আস্তে করবেন, জোরে নয়। জোরে কেন করা হয়? শিক্ষা দেওয়ার জন্য। দুনাল জাহারে, জাহেরি নয়, আল্লাহ কোরআনে বলেছে। পাঁচ ওয়াক্ত নামাজ জমাতে পড়বেন, সকাল বিকাল জিকির করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। করবেন তো? পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, ইল্লাল্লাহ 400 বার, আল্লাহু আকবার 600 বার। কথা বুঝেন? আস্তে আস্তে করবেন। মহিলারা ফজর নামাজ পড়ে বসে থাকবেন, বেলা উঠে 23 মিনিট পরে 2 রাকাত নামাজ পড়বেন, তাহলে একটা হজ একটা উমরা সওয়াব হবে। জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহির বিবি এই নাস্তা তৈরি করতে করতে 3 পারা কোরআন শরীফ পড়তেন। ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহির নানি দিনে 1 খতম, রাত্রে 1 খতম, এমনি 1 খতম, 61 বার কোরআন খতম করেছেন। হক্কানি উলামাদের লগে সম্পৃক্ত রাখবেন। তবলিগ যাবেন, তবলিগ উপকারী, যথেষ্ট নয়। তবলিগ উপকারী কিন, যথেষ্ট নয়। তবলিগের মধ্যে ইঞ্জিনিয়ার, ডাক্তার তাদেরকে মূল্যায়ন করে, হুজুরদেরকে মূল্যায়ন করে না। তকবির, বর্তমান তকবির একটা ইংরেজি শিক্ষিতের মাতবরির জায়গা। দিন ওলামারা যা জানে, ইঞ্জিনিয়ার কি জানে? ইঞ্জিনিয়ার তো হোগা ধুইতে পারে না। শীতকালে কোন দিকে ঠেলা দেয়, গরমকালে কোন দিকে যা ঠেলা, এটাও জানে না। দিনের দায়ী হয়ে গেছি। দিন কি বুঝবে? দিন বুঝতে হলে মাদ্রাস পড়তে হয়। কোথায়? মাদ্রাস পড়তে হবে। কলেজ ভার্সিটির মধ্যে কোনো দিন শিক্ষা দেওয়া হয় না। যারা মাদ্রাসা পড়ছে তাদের সঙ্গে থাকিয়া দিন কিছু শিখে। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ জমাতে পড়বেন। ফজরের পরে সূরা ইয়াসিন শরীফ, জোহরের পরে সূরা ফাতিহা, আসরের পরে আম্মা ইয়াতাসাআলুন, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, এশার পরে তাবারাকাল্লাযী, এগুলি পড়বেন। সকাল বিকাল জিকির করবেন, পর্দা রাখবেন। ছেলে মেয়েদেরকে মাদ্রাসার ভিতরে দিবেন। কারা কারা নিয়ত করেন যে আমার ছোট ছেলে মেয়েদেরকে এই পাঠানকোট মাদ্রাসার মধ্যে দিব? এখন বোধহয় 30 জন হয়েছে। 100 জন ছাত্রী হওয়া যায়, প্রত্যেকে 1 জন 2 জন করে দিবেন। ওয়াদা করেন তো কারা কারা দিবেন? হাত উড়ান। আর হাত কমানো, পুরা পুরা সবাই উঠেন না। আরে জোরে উঠা, 2 হাত উঠা। এরকম নোয়াখালী হাত উঠেছে কইছি। এরপর 2 বছর পরে গেলাম, 10টা বলো 5টা বলো আনছে। নোয়াখালী কথা কয়, হুজুর এতে হাত উঠেছিল, ওই যে ধরল তাইতে বলে তাইতে করে না। কা কিরকম করো? হুজুর আমি 1 কানা তুলেছিলাম, 2 তুলে ন, এদিন নয় তাইতে হরি তাইতে হরি না। ফেস রাখছি। আরে ফেসের গোষ্ঠী গিলাই, ফেসের গোষ্ঠী গিলাই। 2টা উড়া, 2টা উড়া, উড়া 2টা উড়া। এই ফেসের গোষ্ঠী গিলাই। আল্লাহ আমাদেরকে আল্লাহ রকম রসুলের তরিকা মতো কাজ করার জন্য। আগামীতে 100 ছাত্র এখানে। আর যে উস্তাদ তারা তারি হইতে হবে সুন্দর করে। কাজকামাজি সালাতু আসর মাগরিব টাইমে কে গুজিরা সুন্নতের খেলাফ। এটা কি? সালাতু হবে না, এটা সুন্নতের খেলাফ। আল্লাহু আকবার, এটা কাফ। ওগো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা সুন্নতের খেলাফ। কবিরা গুনাহ। আকবর মানে আল্লাহবাদ, কুফরি কালাম এটা। এখন ঘড়ি কাটায় 10 মিনিট,
আমার সবার সঙ্গী মাওলানা কারি মোহাম্মদুল্লাহ, উনি কোরআন শরীফ তেলাওয়াত করবেন, 2 মিনিট মস্ক করাবেন। করা যাও।